ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধুই খেলার ঘটনা নয়, সেগুলো হয়ে ওঠে ইতিহাস, রাজনীতি আর আবেগের অংশ। 1986 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচটি ছিল তেমনই একটি ম্যাচ। সেদিন দিয়াগো ম্যারাডোনা করেছিলেন দুটি গোল, একটি পৃথিবীর সবচেয়ে বিতর্কিত গোল হিসেবে পরিচিত হ্যান্ডস অব গড, আরেকটি গোলকে অনেকে বলেন ফুটবল ইতিহাসের সেরা গোল। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ঘটেছিল সেদিন? হ্যান্ডস অব গড কি শুধুই প্রতারণা, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো ইতিহাস? সময়টা 1986 সালের 22 জুন। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধ হয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তখনও তাজা। ফলে এই ম্যাচটি ছিল শুধু ফুটবল ম্যাচ নয়, ছিল জাতীয় মর্যাদারও লড়াই। ম্যাচের 51 মিনিটে আসে সেই ঘটনা। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের জন্য লাফিয়ে ওঠেন ম্যারাডোনা। মুহূর্তের মধ্যে বল জালে, রেফারি গোলের বাঁশি বাজান। ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদ করেন, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। পরে ম্যারাডোনা নিজেই বলেন, গোলটি ছিল একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত। সেখান থেকেই জন্ম নেয় বিখ্যাত নাম হ্যান্ডস অব গড। তবে বিতর্কের আড়ালে চাপা পড়ে যায় আরেকটি সত্য। মাত্র 4 মিনিট পর ম্যারাডোনা মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের 5 জন খেলোয়াড়কে কাটিয়ে করেন অসাধারণ এক গোল, যে গোল আজও গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। অর্থাৎ ম্যাচটি শুধুমাত্র হ্যান্ডস অব গডের গল্প নয়, এটি ম্যারাডোনার অসাধারণ প্রতিভারও গল্প। সমালোচকেরা বলেন, হাত দিয়ে গোল করে ম্যারাডোনা ফুটবলের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। অন্যদিকে সমর্থকরা মনে করেন, একটি বিতর্কিত গোলকে কেন্দ্র করে পুরো ম্যাচকে বিচার করা ঠিক নয়। কারণ সেই বিশ্বকাপে ম্যারাডোনা শুধুই ওই গোলের উপর নির্ভর করেননি। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। ফাইনালে নেতৃত্ব দেন দলকে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জেতে বিশ্বকাপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তির সীমাবদ্ধতা। 1986 সালে ছিল না ভিআর, ছিল না বহু অ্যাঙ্গেলের রিপ্লে। মুহূর্তটির স্পষ্ট ব্যাখ্যা তখনও পাওয়া যায়নি। আজকের প্রযুক্তির যুগে যে সিদ্ধান্ত কয়েক সেকেন্ডে বদলে যেত, সে সময় সেটি হয়ে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্ক। হ্যান্ডস অব গডকে কেউ দেখেন প্রতারণা হিসেবে, কেউ দেখেন যুদ্ধ পরবর্তী প্রতিশোধের প্রতীক হিসেবে। কিন্তু একটি বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, যদি সেই গোল নাও হতো, তবুও 1986 সালের বিশ্বকাপের গল্পে ম্যারাডোনা থাকতেন কেন্দ্রবিন্দুতে। কারণ তিনি শুধু একটি গোলই করেননি, তিনি পুরো টুর্নামেন্টকে নিজের করে নিয়েছিলেন। 4 দশক পরও বিতর্ক থামেনি। হ্যান্ডস অব গড কি ফুটবলের সবচেয়ে বড় অন্যায়, নাকি এটি এমন এক মুহূর্ত যা ফুটবলকে ক্রীড়ার সীমানা ছাড়িয়ে ইতিহাস ও রাজনীতির অংশ বানিয়ে দিয়েছে? সিদ্ধান্ত দর্শকদের। তবে এতটুকু নিশ্চিত, ম্যারাডোনার সেই দিনটির গল্প ফুটবল বিশ্ব কোনো দিনই ভুলবে না।